লিবিয়া উপকূলে অভিবাসী বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় লিবিয়ান রেড ক্রিসেন্ট সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। রোববার সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ডুবে যাওয়া প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশি ২৬ অভিবাসী। তাদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, দ্বিতীয় নৌকাটিতে ৬৯ অভিবাসী ছিলেন। তাদের মধ্যে ২ জন মিশরীয় ও কয়েকজন সুদানি নাগরিক ছিলেন। ওই নৌকায় ৮ শিশুও ছিল, তবে তাদের অবস্থা নির্দিষ্ট করে বলা হয়নি। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে আল-খুমস উপকূলের কাছে এই দুটি নৌকাডুবির ঘটনা ঘটে। কোস্টগার্ড ও আল-খুমস বন্দর নিরাপত্তা সংস্থা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। শহরের পাবলিক প্রসিকিউশনের নির্দেশে মরদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, লিবিয়ার উপকূলের উত্তর পশ্চিমে অবস্থিত একটি অফশোর সুবিধা আলবুরি তেলক্ষেত্রের কাছে একটি নৌকা ডুবে যাওয়ার পর কমপক্ষে ৪২ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। একই সঙ্গে নৌকায় থাকা সবার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।